বেটার হয় আপনি এখানে সুন্দর মতো লিখবেন শপিফাই প্রোডাক্ট সিএসভি, এটা না, এই যে দিছি না, ফাইল দিয়ে আপলোড করবেন। হ্যাঁ হ্যাঁ, সিএসভি ফাইল নামাবেন সুন্দর মতো। খালি ওইখানে আপনাকে দেখে, আমার তো মেইনলি শপিফাই কাজ করে আমাদের, দেখাচ্ছি। ওকে, রাত্রে একটা স্টোর বানাইছি, এই যে দেখছেন এই ফাইলটা আপনাদের আপলোড করে দেখাচ্ছি। এটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় মনে হয় নেটে। হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবল পাবেন। আপনি যদি তারপরেও আপনার খুব সাজানো গোছানো ফাইল লাগে, আপনি আমারও বললেন, আমার প্রোডাক্টের ফাইলই আছে করা। কালকে রাত্রেও একটা স্টোর বানাইছি, এটা দেখছেন এই 4টা প্রোডাক্ট, এগুলা সব প্রাইজিং টাইজিং সব করে, ডিসকাউন্ট থেকে শুরু করে এগুলো আমার করা, এগুলো দেওয়া রাখছে। এখন মনে করেন যে আপনি এটা আপলোড দিবেন, ঠিক আছে? আপনি জাস্ট প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যাওয়ার পরে এখানে লেখাই থাকে যে ইম্পোর্ট, ঠিক আছে? জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে স্যাম্পলটা নামাইছি না, প্রোডাক্ট টেমপ্লেট মাত্র নামাইছি কিন্তু আমি, এই যে প্রোডাক্ট টেমপ্লেট নাম্বার 1 সিএসভি, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। আরো মজার ব্যাপার, আপনি যদি ইম্পোর্টে ক্লিক করেন আপনাকে শপিফাই বলে দিবে, মানে বলবে যে আপনার কি ডাউনলোড স্যাম্পল সিএসভি লাগবে কিনা, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করলে আপনি স্যাম্পল নামাইতে পারবেন, জাস্ট ক্লিক করে দেবেন। একটু সময় নেয়, এই যে এখানে মাত্র এই কয়টা প্রোডাক্ট আছে, জাস্ট ইম্পোর্ট, এটা ইম্পোর্ট করতে শুধুমাত্র একটু সময় নেবে। এটা হওয়ার পরে আপনার কাজ হয়ে যাবে। ভালো একটা বুদ্ধি দিলেন ভাই। এটা আপনার খুঁজতে হবে না, দেখছেন এই প্রোডাক্ট কিন্তু আমার ছিল না, এটা দেখি এইখানে আসবে এখন। আপনার ওই ফাইলে যে যতগুলো প্রোডাক্ট ছিল ওইগুলো ওখানে ইম্পোর্ট করতে গিয়ে আরো এক্সট্রা কিছু আসলো নাকি? কোনটা? না না, এটা তো আমার ওয়েবসাইটে আগেই ছিল এইগুলা, ক্যাটের যেগুলো। ওকে, এইটা হচ্ছে ড্রাফটে আছে, এটা হচ্ছে আর্কাইভে আছে, এই কারণে এইগুলা ওয়েবসাইট এখন শো করতেছে না, এটা হচ্ছে অ্যাক্টিভ করে দিতে হবে। এগুলা থাকে অনেক সময় সিএসভি যেগুলো দেয় ওরা, ওইখানে মেইনলি হয়তোবা কিছু প্রোডাক্ট আর্কাইভ করা, ড্রাফটে রাখা, এই জন্য এগুলো পাবেন না। সো প্যারা খাওয়ার কিছুই নাই। এই সিএসভি ফাইলগুলো কোথা থেকে পান বা কিভাবে ডাউনলোড করতে হয়? আপনি জাস্ট সুন্দর, আপনার ডাউনলোড করতে হবে না, আপনার সবচেয়ে সহজ ইজি জিনিস বোঝাই, এখানে ক্লিক করবেন প্রোডাক্টে যায়, ঠিক আছে? ব্যাকএন্ডের প্রোডাক্টে যে ক্লিক করলে এখানে ইম্পোর্ট অপশন, আপনার যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে এইখানে বড় করে লেখা থাকবে ইম্পোর্ট প্রোডাক্ট, এখানে ক্লিক করবেন। এইখানে দেখছেন কি লেখা, ডাউনলোড স্যাম্পল সিএসভি। আপনি যখন ক্লিক করবেন এই জায়গায়, তখন অটোমেটিকলি ওরা আপনার একটা সিএসভি ডাউনলোড করে দিয়ে দিবে, ঠিক আছে? এই যে দেখছেন 2 নাম্বার, আগেরটা ছিল 1 নাম্বার, এখন 2 নাম্বার। এটা যদি আমি ক্লিক করি, রিভিউ করি, তাহলে হচ্ছে কি এই যে এই কয়টা প্রোডাক্ট আছে এইগুলা অ্যাড হয়ে যাবে খুব সম্ভবত। এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট সেমই, কারণ আমি শপিফাই থেকে নামাইছি। আর সবচেয়ে ভালো আইডিয়া কি ভাই, ট্রাই করবেন একটু রিচ কোয়ালিটির স্যাম্পল নামাইতে। রিচ কেন বললাম, কিছু কিছু দেখবেন যে এটা হচ্ছে একটু খুঁজে নিতে হবে, এটা একটু খুঁজতে হবে আপনার। এইখানে ওইখানে লিখলাম না আমি মাত্র স্যাম্পল সিএসভি, আপনার দ্বারা একটা কি থাকার একটা লিঙ্ক আছে, ওটা পাইলে বেটার হয়। লিপি আপু জিজ্ঞেস করছিল যে কারো পিপল অ্যাকাউন্ট আছে কিনা। পিপল অ্যাকাউন্ট? পেপাল, আচ্ছা আছে আপু, কিন্তু আসলে ওটা দেওয়া সম্ভব না। লিপি আপু জিজ্ঞেস করছিল। আমার আছে, কিন্তু এটা দেওয়া যাবে না, কারণ ট্যাক্স এর সমস্যা করবে, আমি এটা ডিলিট করে দিব আর কি। এই যে এই লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এখানে যাবেন। এখানে এখন আপনার যদি অ্যাপারেলস এর সিএসভি লাগে, জুয়েলারি এগুলা, তাহলে এটা ফার্স্ট একটা হোম এন্ড গার্ডেন, এটা জুয়েলারি, এটা মানে অ্যাপারেল, সরি এটা হচ্ছে কি ড্রেস এর, এগুলা নিতে পারেন।
এগুলো খুবই ভালো, মানে রিচ কোয়ালিটি যেটা বলে। রিচ কেন বললাম, এগুলো আবার প্রাইজিং করা আছে তো সুন্দরভাবে, এই জন্য এটা নিলে বেটার হয়। আচ্ছা ভাই, টেস্টিং সাইডে কোনো লিমিটেশন আছে যে এতগুলো প্রোডাক্ট দিতে পারবো? না না না, এখানে আপনার কোনো লিমিটেশন নেই যে এত প্রোডাক্ট দিতে পারবে, কিন্তু আপনার তো লাগবে আইস গেলে 4টা 3টা, কারণ আপনি তো মেনলি করবেন টেস্টিং, আপনি তো ওয়েবসাইট বানাবেন না। তো ওইটা নিয়ে কোনো প্যারাই নেই, আপনি তো জাস্ট 3টা 4টা প্রপার নিলেই হবে। কই গেল? Sorry। এই যে এখান থেকে নিলে তারপরে এই যে রিচ কেন বললাম, সবগুলো আবার অনেক সময় দেখা যায় যে প্রাইজিং ঠিক থাকে না, কারণ সিএসভি ফাইল নামাবেন তো, এগুলো ঠিক থাকে না, এই জন্য। আর আমার যদি এই স্যাম্পলটা থাকে, আমার এখানে যেটা দেখতেছেন। ভাইয়া এখানে আমার একটা প্রবলেম ছিল। জি আপু বলেন। তো আমি যখন 2-3টা আর কি পিকচার ডাউনলোড করছিলাম শপিফাইয়ে, পরে করার পর আমার বিলিংটা আসতেছে যে ওইটা পেমেন্ট মেথডটা, তাছাড়া আমার আর কোনো কিছু আমি দেখতেই পাচ্ছি না, ইন্টারফেসটা এরকমই। আপনি কি একটু শেয়ার করতে পারবেন আপনার Login. ইন্টারফেসটা? আপনি ভাইয়া শেয়ার করতে ইয়া করছি, আমি ফোনে জয়েন করছি এখন। ও মানে কোথায় সমস্যা, খালি এটা বলেন। বিলিং এ? বিলিং, হ্যাঁ বিলিং। আর টেস্টিং মেথড একটা আছে যে বোগাস। আপনি বিলিং এ কেন? হয়েছে না, যখন আমি আপনি ডাউনলোড বিলিং এ করছি, যাবেন না তো? যখন যাবো না ওইটা অটোমেটিকলি আসতেছে আমার, অটোমেটিকলি। না না না, আপনি কি কি শপিফাই অ্যাকাউন্ট খুলছেন? পার্টনার অ্যাকাউন্ট করতে হবে তো। হ্যাঁ, আপনি যদি পার্টনার অ্যাকাউন্ট না খুলেন তাহলে কিন্তু বিলিং চাবে, আপনার পার্টনার অ্যাকাউন্ট লাগবে। আপনি হয়তো পার্টনারটাই আছে আমার। শপিফাই পার্টনার, তাহলে আপু জীবনে হ্যাঁ, কোনোদিন বিলিং চাবে না, কারণ বিলিং আপনার কোনো কাজই নেই। আপনার কাজ খেলে হচ্ছে কি এই যে পেমেন্ট সেকশনে পেমেন্ট মেথডটাই আমার ইন্টারফেসটাই আসতেছে, লগইন করার পর ঢোকার পরেই ওইটাই আসে, আমি আর কোনো কিছু দেখতেই পারি না। এটা একটু দেখাইতে হবে, একটা স্ক্রিনশট দিলে হয়তো বুঝতে পারতাম, নাহলে আসলে বুঝতেছি না কথাটা। আচ্ছা তাহলে আমি এখন তো দিতে পারতেছি না, কালকে দিব। ওখানে আপনি দিয়ে আমাকে একটু মেনশন করে দিলে হবে, বা অন্য কেউ যদি থাকে বুঝলে আপনাকে বলে দিতে পারবে। আমি একটা দেখালাম মাত্র, এটার মধ্যে মনে হয় 5-6টা প্রোডাক্ট থাকার কথা, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, ওইখানে পেয়ে যাবেন। সো আর কষ্ট করে খুঁজতে হবে না, আর যদি কিছু জানার থাকে বলতে পারেন। বা শফিক একেবারেই নতুন তো, মাত্র ট্রাই করলাম, ওই জায়গাটা সমস্যা হচ্ছিল বলে সেটা প্রশ্ন করতে পারলাম, এখন আসলে ওইভাবে হয়ে ওঠেনি, যে প্রশ্ন করার মতো হয়ে ওঠেনি। না, খুবই ইজি, সবই খুবই ইজি। ভাইয়া আপনারা ওই যেটা আলোচনা করছেন ওইটা ভিডিওতে আছে কিনা? না মনে হয়। কোনটা? এখন যেটা আলোচনা করছেন, আমি তো একটু আগে জয়েন হয়েছে, এই যেটা লিংক দিলেন, মানে এটা তো গিটহাবের লিংক, এটা দিয়ে আমরা কি করব? এটা শপিফাই প্রোডাক্টের আপু, শপিফাই অ্যাকাউন্ট খোলা লাগবে না ভবিষ্যতে, তখন তো আপনি এখন যদি ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট খোলেন, ওয়ার্ডপ্রেসের তো স্যাম্পল একটা অ্যাকাউন্ট দিয়ে দিছে, এই যে প্রোডাক্ট ইনবিল্ড থাকেই, কিন্তু আপনি যদি শপিফাই অ্যাকাউন্ট খোলেন, শপিফাই এরকম থাকে না। ঠিক আছে, শপিফাই হচ্ছে আপনার এক্সটার্নাল, মানে আলাদা করে প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো আপনি যদি অ্যাড করতে যান, যখন করবেন তখন আপনি এই প্রোডাক্ট আসবেন, আসলে আপনাকে এরকম দেখাবেন, আপনাকে 2-3টার মতো অপশন থাকে, যে ইম্পোর্ট প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট। ঠিক আছে, আপনি জাস্ট এক্সপোর্ট প্রোডাক্টে ক্লিক করবেন, ইম্পোর্ট প্রোডাক্টে ক্লিক করে আমি যে ফাইল 2টা দিছি, ট্রাই করবেন সেকেন্ডটা লাস্টে যেটা সিএসভিতে দিছি, সিএসভিটা এনে জাস্ট এখানে ড্রপ করবেন বা অ্যাড করে আপনার এই আপলোড এন্ড প্রিভিউতে যাবেন। ঠিক আছে, আপলোড এন্ড প্রিভিউতে যাওয়ার পরে আপনি জাস্ট ইম্পোর্ট প্রোডাক্টস এ ক্লিক করবেন, তাহলেই হবে, আপনার প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্টে। আপনি যখন এই যে অনলাইন স্টোরে যাবেন, তখন দেখবেন যে আপনার প্রোডাক্ট সব আছে, বুঝছেন? জি, আর আরেকটা বিষয় ভাই, আমরা যখন পারচেজ করতে যাব প্রোডাক্ট গুলো, তখন তো আমাদের পেমেন্টের একটা বিষয় আছে, ওগুলো কি পেমেন্ট ছাড়া পারচেজ হয়? জি হবে। আপনি শুধুমাত্র সবকিছু কুক শেষ করার পরে এগুলা আপনি সেটিংস আসবেন। ঠিক আছে, সেটিংস আসার পরে এই যে পেমেন্ট লেখা,
পেমেন্টে যাবেন, যাওয়ার পরে আপনি যদি পার্টনার অ্যাকাউন্ট খুলেন তাহলে এখানে লেখাই থাকবে যে অ্যাক্টিভেট দ্য টেস্ট পেমেন্ট প্রোভাইডার। ঠিক আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ফোকাসটা থাকে, অন থাকে, এখানে টার্ন অন থাকে। এখানে জাস্ট একটা অপশন পাবেন আপনি যে অ্যাক্টিভেট। ঠিক আছে, আপনি ওটা ক্লিক করবেন, দ্যাটস ইট, তাইলেই হবে। আর আর কোনো ঝামেলা নেই এখানে। ওকে তারপরে ধন্যবাদ আপনি ভাই, আমি আরো ইয়ে আগে করতে পারবেন। করছিলাম তো এই কারণটা। আর আপনার জন্য আরেকটা সহজ ব্যাপার হচ্ছে কি, সেটা করতে পারেন। সেটা হচ্ছে আপনি ইয়া করবেন, কি জানি বলে, ডেলিভারি চেঞ্জ করে দিবেন। সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিবেন। কোথেকে জানি করে বলে এটা কোন সেকশনে আছে? হুম, বুঝতে পারিনি আপু। ক্যাশ অন ডেলিভারিটা কোন সেকশনে আছে? এটাই আমিও খুঁজতেছি, এখানে কোন সেকশনে জানি আছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিটা করে ওইটাও সমস্যা নেই, আপনার যে প্রসেসটা দেখাইলাম ওই প্রসেসের সমস্যা নেই। ভাইয়া যে বোগাসটা যেখানে পেলেন না, পেমেন্ট মেথড না কি জানি, ওখানে নিচের দিকে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হতে পারে। ক্যাশ ওটা অন নিচের দিকে, একদম নিচের দিকে আছে। সরি, এই যে দেখছেন ম্যানুয়াল পেমেন্ট মেথড, এখানে আসবেন, অ্যাড ম্যানুয়াল মেথড, এখানে ক্যাশ অন ডেলিভারি সিওডি অন করে দিবেন, অ্যাক্টিভেট করে দিবেন, খেলা শেষ। এখন আপনি স্টোরে যাবেন, ওকে ধন্যবাদ ভাইয়া। স্টোরে গেলেই দেখা যাবে প্রোডাক্ট নিলে। এই যে ক্যাশ অন ডেলিভারি, ক্রেডিট কার্ড না লিখলে জাস্ট ক্যাশ অন ডেলিভারি সেট করে নিলেই হবে, চেক আউট করতে দেবে। আচ্ছা, ভাইয়া আমি কি আমার স্ক্রিনটা শেয়ার দেবো? আমি একটা ওই